আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো সবাই, আমাদের গাছে কয়টা আম হয়েছে, তাও আবার পড়ে যাচ্ছে। তো দেখো, মাশাআল্লাহ, আম গাছটা কিন্তু মাশাআল্লাহ একটু বড়ই আছে, কিন্তু সেই অনুযায়ী গাছে আম নেই, বুঝছো? তো অল্প একটু আম হয়েছে একটা ডালে, আর বাকি গাছটাই ফাঁকা। হাই বাবু, হাই। ওকা কি জায়গায় কয়টা মাইয়া কয়টা পোলা আছে? দুইটা পোলা দুইটা মাইয়া আছে না? কোকিল পাখি ডাকে। হাই বুড়ো, হাই বুড়ো, বুড়ো হাই। কিছুদিন পরে এই গাছে তাল হবে, বুঝছো? তালের শস্য হবে। গাছগুলো এখন ফাঁকা। থাকো তুমি, থাকো টাটা। তো আমার মা সকাল সকাল উঠান ঝাড়ু দিল, বাড়ির পিছনে ঝাড়ু দিল। তো আমার মা সকাল সকাল ঝাড়ু দিচ্ছে। আর দেখো, আমার বোনের বিড়াল ঘর থেকে বেরিয়ে গেছে, আমাদের ঘরের পিছিয়ে জায়গা দিয়ে হাঁটতেছে, বুঝছো? দেখো, আর আমার বোন তো ঘুমাচ্ছে সকালবেলা। তো দেখো ওর কাহিনী, দেখো। এই দেখো, এখন নামবে। যাও, যেখান দিয়ে আসছো সেখান দিয়ে চলে যাও। আল্লাহ, দেখো, আল্লাহ দেখো, মানে যাতা কি বলবো এই বিড়ালের কথা। দেখো, কোকিল পাখি ডাকতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখো সবাই, তাল গাছে ছোট ছোট তাল হওয়া ধরছে। তো এখন তো চৈত মাস, তো এটা মনে হয় সম্ভবত তোমার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই তালের এগুলো খাওয়া যাবে। আর দেখো, লিও কোথায় চলে যাচ্ছে। দেখো, কোকিল পাখিটাকে সকাল সকাল। এই ভিডিওগুলো আমি সকাল সকাল করতেছি, বুঝছো? তোমার কয়টা বাজে জানো? এখন 6:15 বাজে, মানে 6:30 বাজে। মাথাটা প্রচুর ব্যথা করতেছে। ভোরবেলা উঠে আর ঘুমাই নাই এখনো। তাই লিও, আসো তুমি। দেখো কই চলে গেছে। এই বেটা, চলো বাড়িতে চলো। কই কই ঘুরতেছো? চলো 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 চলো, এদিক দিয়ে আসো, আসো আসো, এদিক দিয়ে আসো। আসো, যায় না ওইদিকে, যায় না ওইদিকে, যায় না। তোমাকে ওইদিকে শিয়ালে নিয়ে যাবে, আসো আসো। দেখো, কথা বললে শোনে না। দেখো সবাই, দেখো। আরে দয়রা কুলে লন মা, মা আপনারা কুলে লন। আমি তারে কুলে লই না। আলবিন, তুমি রোদ থেকে এদিকে আসো বাবা, এদিকে আসো। তেঁতুল দিয়ে মাখা হবে না এগুলো? তেঁতুল আলবিন আরেকবার আনছে এই সময় পাইকে ছিল রোজার ভিতরে আছে কালা চানের মাইয়ারে হালাই নিয়ে গেছে। হ্যাঁ, আমি এই সাইডে তেলা দিয়েছিলাম বড়া বানাইতে। কি গড়া রে আর কত লবণ লাগে বেশি। লবণ এই দিয়ে রাসেলের যে বইনের কি জানি কইলো দেওন নাকি কবে সাপে কাটতে আমার কবে গো মা? আজকে গেছে হেরা, এই দেখতে গেল রাসেলের বউ দিয়েছে বাজিয়া।
কি জানি হইলো কি রাসেলের বোর কি জানি হয় কোনো বোর বই না একা কি খান না কে সাপে আবার কাটতে পারলো কেমনে কে ডাক দে গয় হইতো ডাক দে সাজ্জা কও রাত না দিলে আবার শাশি মতো বানাইছে দেখো মানুষ এর জন্যই বলে যে প্রথমে সাধলে নিতে হয় প্রথমে সাধলে তোরের মত ওরকম এই জায়গায় খাস করার কিছুই নাই 100-200 টাকা মানে শোনো আমার বান্ধবীর বইনে গড়ে 100 টাকা দিছে ওরা কত খুশি হয়ে গেছে অনেক খুশি হয়ে গেছে আমি তো আপুরা হচ্ছে চালাক 100-200 টাকা নিয়ে শুধু ভিডিওটা বানিয়েছে পরে দেখো 1000 টাকার নোট নিয়েছে জীবনও না আমারে দিছে 5 টাকা কিন্তু ভিডিওর ভিতরে দেখাইছে 200 টাকা আমি যে তোমার টাকা দেখাই নাই আলবিন বড় হয়ে আছে না এটা আমার বোন দুপুরের খাবারের জন্য চিকেন ফ্রাইড রাইস রান্না করেছিল তো আলহামদুলিল্লাহ সেই খাবারটা অনেক অনেক মজা হয়েছিল তো তারপরে আমার মা রান্না করেছিল ভাত তোমার ঢেঁড়স ভাজি তারপর তোমার শাক কালো জিরা ভর্তা আর তোমার পাবদা মাছ ভুনা করেছিল আলহামদুলিল্লাহ তো কি বলবো কষ্টের কথা আমার ওজন একদমই বেড়ে যাচ্ছে পানির মতো ওজন বেড়ে যাচ্ছে তো আল্লাহ ভরসা কোনো সমস্যা নাই অনেক কষ্ট হবে এই ওজনটা কমাতে আমার তো আমি যখন ওজন কমাবো এবার তোমাদের সাথে শেয়ার করব আমি কি ডায়েট করি তো একদম A to Z শেয়ার করব তো যাই হোক ইনশাআল্লাহ সমস্যা নাই ওজন বাড়তে থাকুক কমিয়ে ফেলবো না তো সবাই দোয়া করো আমার জন্য তো আমার মাকে বুঝালে একদম বোঝেই না মনে করে কি ভাত খেলেই মনে হয় ভালো তো আমাকে অনেক অনেক খাওয়ায় আর আমিও খেতে থাকি কি করব বলো সত্যি বলতে যখন ডায়েট করা হয় না তখন খাবার অল্প খেলে একটা অভ্যাস হয়ে যায় তারপরে ধরো ডায়েট ছেড়ে দিলে আস্তে আস্তে অল্প খাবারের তুলনায় খাবারটা একটু বেড়ে যায় তখন আস্তে আস্তে ওজনটা বেড়ে যায় কি বলবো এই কষ্টের কথা তো যাই হোক সবাই দোয়া করবা আমার জন্য আমি যেন মেনটেন করে চলতে পারি ডায়েট করার পরে সবাই দোয়া করো আমার জন্য মন থেকে কেমন তো এই ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ